সৈয়দ মুজতবা আলীর বই কেনা প্রবন্ধের বাকি অংশ নিয়ে চলে এলাম আবারও নতুন একটি ভিডিওতে। পঞ্চতন্ত্রের অন্তর্গত এই প্রথম প্রবন্ধের দ্বিতীয় অংশটি অনুরূপভাবে আগের ভিডিওর মতনই লাইন ধরে আমি অর্থ ব্যাখ্যা সহ আলোচনা করব। মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত বই বই, শুধু বই। এমনকি কার্পেটের উপরও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকত, পা ফেলা ভার। এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বললেন, বইগুলো নষ্ট হচ্ছে, গোটাকতক শেলফ জোগাড় করছো না কেন? এখন প্রশ্ন হচ্ছে, মার্ক টুয়েন কে? মার্ক টুয়েন, যার প্রকৃত নাম স্যামুয়েল ল্যাংহোম ক্লিমেন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে 1835 সালের 30শে নভেম্বর তার জন্ম। তিনি রম্য রচনাকার, প্রাবন্ধিক ছাড়াও কিছুদিন অধ্যাপনাও করেছেন এবং সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। এই মার্ক টুয়েনের কথাটি বেশ সুন্দর। কেন তিনি কথা বলেছিলেন? আসলে তার বন্ধুকে কথা বলার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছিলেন, বই ধার করে আনা যায়, কিন্তু শেলফ ধার করে জোগাড় করা যায় না। বই এনে সেগুলো এলোমেলোভাবে রাখার মধ্য দিয়ে তিনি একটা আলাদা রকমের অনুভূতি পেতেন। মার্ক টুয়েন খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন, ভাই বলেছ ঠিকই, কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি, শেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি নে। শেলফ তো আর বন্ধুবান্ধবদের কাছ থেকে ধার চাওয়া যায় না। অর্থাৎ তিনি ধার করে করে বই জোগাড় করতেন, তাই এলোমেলোভাবেই রেখে দিতেন। সাজিয়ে গুছিয়ে রাখলে সহজে আবার সেটা নজরে পড়ে, ফেরত দেওয়ার তাগিদ থাকে। এই সব কারণেই হয়তো বা হতে পারে এই এলোমেলোভাবে রাখবার ভাবনা চিন্তা। শুধু মার্ক টুয়েনই নয়, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে, আর কিছু বই বন্ধুবান্ধবদের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না, সেই লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবর্জিত। তার কারণটা কি? এই যে বলা হচ্ছে সর্বপ্রকার বিবেক বিবর্জিত, অর্থাৎ কিছু মানুষ নির্লোভ, পরের ধনের ওপরে কোনো রকম আকর্ষণ অনুভব করেন না বা হস্তগত করবার ভাবনাও ভাবেন না। এই জায়গায় তারা অত্যন্ত সাধু পুরুষ, সজ্জন ব্যক্তি। কিন্তু দেখা যায় যে তারা যখন বই দেখেন, তখন সেই বই পাওয়ার জন্য একটু হলেও মনের মধ্যে চৌর্যবৃত্তির ভাব অথবা হস্তগত করবার ভাবনা এবং সেই সঙ্গে সঙ্গে তা ফেরত না দেওয়ার মানসিকতাও কাজ করে। এক আরব পণ্ডিতের লেখায় সমস্যাটার সমাধান পেলাম। কোন সমস্যার সমাধান? এইখানে যে বলা হচ্ছে যে সর্বপ্রকার বিবেক বিবর্জিত, তার কারণটা কি? অর্থাৎ যারা বই ফেরত দিতে চায় না বা চৌর্যবৃত্তির ভাব মনের মধ্যে আসে, তাদের এমন মনোভাবের কারণটা কি? সেটারই সমাধান এক আরব পণ্ডিতের লেখাতে লেখক সমস্যার সমাধান সূত্র পেয়েছেন বলে উল্লেখ করছেন। পণ্ডিত লিখেছেন, পণ্ডিত বলতে আরব পণ্ডিত, ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। অর্থাৎ ধনীদের কাছে ধন অর্জন করা কঠিন কাজ, আর জ্ঞানীদের কাছে জ্ঞান অর্জন সবচেয়ে শক্ত কাজ। এখন প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনীর না জ্ঞানীর? আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। অর্থাৎ আরব পণ্ডিত বলছেন যে আমি নিজের জ্ঞানে ফেরার চেষ্টা করি, জ্ঞানের সন্ধানে থাকি, তাই নিরপেক্ষ থেকে বলা খুব কঠিন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটি আমি বিচক্ষণ জনের চক্ষু গোচর করতে চাই। ধনীর মেহনতের ফল হলো টাকা। সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয়, তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান। এবং শুধু তাই নয়,
অধিকাংশ সময়ই দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে। পক্ষান্তরে জ্ঞানার্জন চর্চার জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে পুস্তকরাজিতে, এবং সে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না, বই পড়তে পারে না। অর্থাৎ লেখক এখানে আরব পণ্ডিতের কথা সুন্দরভাবে ব্যাখ্যা করে তুলে ধরেছেন যে তার অভিজ্ঞতা, ধনীরা ধনের পক্ষে রায় দিলেও, জ্ঞানীরা জ্ঞানের পক্ষে রায় দিলেও যা অর্জন করা খুবই কঠিন, সেখানে দেখা যাচ্ছে যদি বিপরীত হয়, অর্থাৎ জ্ঞানীদের ক্ষেত্রে ধন অর্জন যদি সম্ভব হয়, আর ধনবানের ক্ষেত্রে যদি জ্ঞানের ভাণ্ডার তাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে দুয়ের ফারাক বা পার্থক্যটা বেশ স্পষ্ট হয়, বোঝা যায়। কিভাবে না, জ্ঞানীরা অর্থ পেলে সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর ভাববেন। অর্থাৎ লেখক এখানে বলতে চাইছেন তারা গাদা গাদা বই কিনে হয়তো আরও জ্ঞান বৃদ্ধি করবার দিকে এগোবেন, কিন্তু ধনীরা তাদের বই দিলে তারা তা পড়বেন না, তারা তার মূল্য দেবেন না। এটাই হচ্ছে তফাৎ। তাই বক্তব্য শেষ করেছেন QED দিয়ে। QEDটা হলো একটা উপসংহারে সর্বসম্মত সিদ্ধান্ত যখন হয়, তখন তা গর্বের সঙ্গে একটি ল্যাটিন বাক্যবন্ধের প্রয়োগের মধ্য দিয়ে তা ব্যক্ত করে সান্ত্বনা অনুভব করে থাকেন। এই QED হলো কিউয়েড ইরেট ডেমনস্ট্র্যান্ডাম, যা সাধারণভাবে লেখকের যুক্তি প্রমাণিত হয়েছে বলে উপসংহারে ব্যবহার করা হয়ে থাকে। আর সেই QED দিয়ে কি বলছেন, অতএব সপ্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর, অর্থাৎ জ্ঞান অর্জন করার চেয়ে ধনার্জন করার থেকে জ্ঞানার্জন অধিকতর মহান কাজ। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে, একমাত্র বাংলাদেশ ছাড়া। তাই প্রকৃত মানুষ যারা, তারা জ্ঞানের বাহন এই পুস্তকের মধ্যে দিয়েই জ্ঞান বৃদ্ধি পায়, তা জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে থাকেন। একমাত্র ব্যতিক্রম কারা না, এই বাংলাদেশ ছাড়া, অর্থাৎ বাঙালিরা, বাংলার মানুষেরা এই কাজটায় তারা খুব স্বচ্ছন্দ বোধ করে না।